এরকম একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রে 20 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণ আছে। এখানে এরকম আরেকটা পাত্র দেওয়া আছে, এই পাত্রে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে। বারো মিলিলিটার দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে। এখানে আরেকটা পাত্র দেওয়া আছে, এই পাত্রে অক্সালিক অ্যাসিড দেওয়া আছে, 10 মিলিলিটার, 0.2 মোলার। এরকম তিনটা দ্রবণ দেওয়া আছে। এই তিনটা দ্রবণ থেকে প্রশ্ন হলো, এটা গ পাত্র, এটা হলো খ পাত্র, এটা হলো ক পাত্র। এখন কোশ্চেন দেওয়া আছে হলো খ ও গ পাত্রের দ্রবণ ব্যবহার করে ক পাত্রের দ্রবণের আয়রনের ভর বের করো। ধরা যাক এরকম একটা প্রবলেম, এই প্রবলেম থেকে আমরা আয়রনের ভর নির্ণয় করব। আয়রনের ভর নির্ণয় করতে গেলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এখানে দুটো মান ধরা যাক, এই মানটা দেওয়া নাই, মোলারিটি ধরা যাক দেওয়া নাই, আর কি আমি ভুল করেছি একটু। 12 মিলিলিটার দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া নাই। আর এখানে অক্সালিক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিডে 10 মিলিলিটার দ্রবণ, 0.2 মোলার, 0.2 মোলার অক্সালিক অ্যাসিড। এখন আমরা এই খ এবং গ দ্রবণ ব্যবহার করে ক দ্রবণের আয়রনের ভর আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন কিভাবে নির্ণয় করবে, ভালো করে দেখো। এখানে মোলারিটি যদি দেওয়া না থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, তাহলে তো আর আয়রন বের করা যাচ্ছে না। সেই জন্য এই দ্রবণটা ব্যবহার করে, অক্সালিক অ্যাসিড, এই দ্রবণটা ব্যবহার করে এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে আগে। এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করে নিয়ে তারপরে আয়রনের ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে আগে সমতা করতে হবে। তো সমতাটা আমরা আগে এইভাবে করে নিতে পারি। পারম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়া করে কি হয়, ম্যাগনেস 2 প্লাস, আর অক্সিজেন হলো 4টা, 4 মোল পানি। হাইড্রোজেন কয়টা, 4 দুগুণে 8টা, 8টা হাইড্রোজেন আয়ন।
এটার সঙ্গে 5টা ইলেকট্রন, এটা অলরেডি আমরা জানি এই ব্যালেন্সটা। আর এবার আছে হলো অক্সালিক আয়ন। অক্সালিক অ্যাসিড থেকে অক্সালেট আয়নটা হলো এরকম 2-, কারণ দুটো হাইড্রোজেনের 2+, অক্সালেট আয়ন 2-। অক্সালেট আয়ন ভেঙে কি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এখানে দুইটা, তাহলে 2 মোল বসে যাবে, -2 ইলেকট্রন। তাহলে এটা হলো বিজারণ, এটা হলো জারণ। এখন এখানে হলো 5টা ইলেকট্রন, এখানে হলো 2টা ইলেকট্রন। এই ইলেকট্রনকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমরা কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব। দিয়ে এখন যোগ করব। এই হলো ব্যালেন্স। অটোমেটিক্যালি আমরা এই দুটা দ্রবণের বিক্রিয়ার ব্যালেন্স আমরা পেয়ে গেলাম। এখন এই ব্যালেন্স থেকে আমাদেরকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলারিটি বের করতে হবে। তাহলে কিভাবে আমরা এটা বের করব? এখন একটু আগে আমরা শিখেছি যে মোলারিটি বের করতে হলে ফর্মুলা এবং ভর বের করতে হলে ফর্মুলা কিভাবে করতে হয় এটা আমাদের অলরেডি জানা আছে। তাহলে আমাদের এখানে জায়গা কম, আমরা এখন উপরের অংশটা মুছে দেই, দিয়ে আমরা প্রবলেম সলভ করব। দেখো এখান থেকে এই সমীকরণটা থেকে আমাদের রেগুলার আর প্রয়োজন নাই। ভালো করে দেখো, এই সমীকরণটা থেকে আমরা করছি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ভি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা হলো অক্সালিক অ্যাসিড, ভি অক্সালিক অ্যাসিড, এস অক্সালিক অ্যাসিড। এখানে 2 আছে আর এখানে 5 আছে, তাহলে এখানে 2/5। এই হলো প্রবলেম। এখন আমরা এখানে মানগুলো এবার বসিয়ে দেব। এই সূত্রে আমি অলওয়েজ বলছি মোলারিটি বের করতে গেলে আমাদের এই ফর্মুলা ইউজ করব, আর ভর বের করতে গেলে অলরেডি আমরা করেছি তুল্যানুপাতিক যে নিয়মে করে সেটা। এখানে দেখো ভি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মান হলো 12, এই আমরা লিখে দেব 12। এস পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা আমরা জানি না, ভি অক্সালিক অ্যাসিড আয়তন 10 মিলিলিটার, এস অক্সালিক অ্যাসিড আয়তন হলো
0.2 মোলার ইকুয়াল টু 2/5। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে S পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান কি হবে 2 × 10 × 0.2 divided by 12 × 5। এবার যদি আমরা ক্যালকুলেশন করি চার ভাগ 5×60। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা হলো এত মোলার। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা দেখো এখানে দেওয়া নাই, যেহেতু এখানে দেওয়া নাই সেহেতু আমরা এটা বের করলাম। এটা এখন বের করলাম, এখন আমরা অঙ্কটা করতে পারবো, এখন আয়রনের ভর নির্ণয় করতে পারবো। তাহলে এই মানটা আমরা এখানে একটু নোট করে রাখি সাইডে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়তন 0.0667 এত মোলার, এটা আমরা নোট করে রাখলাম। এবার আমরা এটা মুছে দিলাম। এবার আমাদের আয়রনের ভর নির্ণয় করতে হবে। এবার আয়রনের ভর নির্ণয় করতে বলছে। তাহলে আয়রনের ভর নির্ণয় করতে বললে এবার আয়রনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া করতে হবে। এই বিক্রিয়া তো অলরেডি আমাদের জানা, যদি ভুলে যাই তাহলে আমরা আবার এরকম ব্যালেন্স করে করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে এটা +1 এটা -1, এখানে পারম্যাঙ্গানেট ভেঙে কি হয়েছে ম্যাঙ্গানিজ 2+, অক্সিজেন কয়টা 4টা, প্লাস 4 মোল পানি, হাইড্রোজেন কয়টা আছে 4 × 8 প্লাস 8টা হাইড্রোজেন আয়ন প্লাস 5 মোল ইলেকট্রন। এটা হলো আমাদের বিজারণ বিক্রিয়া হয়ে গেল। এটার পরে আবার আসতে হলো ফেরাস আয়ন থেকে ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়ন, এটা হলো জারণ বিক্রিয়া। এখানে ব্যালেন্স করতে হলে 5 দিয়ে গুণ দিতে হবে। ব্যালেন্সটা করে নিলে পরীক্ষার খাতায় ভুল হবে না, আর ব্যালেন্স যদি ডাইরেক্ট মনে থাকে তাহলে অঙ্ক হবে। এখন এই দুটো যদি আমরা যোগ করি, পারম্যাঙ্গানেট আয়ন 5টা ফেরাস আয়ন, 8টা হাইড্রোজেন আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন প্লাস 5টা ফেরিক আয়ন, 4 মোল পানি। এখন আমরা এখান থেকে আয়রনের ভর নির্ণয় করতে গেলে কি লিখতে হবে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুল্যানুপাতিক 5 মোল আয়রন। এখানে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 5 মোল আয়রন বিক্রিয়া করছে। ভর বের করতে গেলে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। কারণ এখানে নিচে তো আমার জায়গা নেই, আমরা একটু উপরে চলে যাই।
1000 মিলিলিটার 1 মোলার তুল্যানুপাতিক 5 মোল আয়রন 5 into 55.85 এত গ্রাম আয়রন। এবার দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবার কতটুকু আছে এখানে 12 মিলিলিটার মোলার। কত মোলার মোলারিটি দেওয়া নাই, যেটা আমরা বের করছি। যখন মোলারিটি দেওয়া থাকবে না তখন পাশে এরকম দ্রবণ দেওয়া থাকবে, এই দ্রবণের সাহায্যে মোলারিটি বের করতে হবে। তাহলে মোলারিটি বের করছি 0.0667 এত মোলার 5 into 55.85 into এখানে জায়গা একটু কম এই হলো ক্যালকুলেশন। রেজাল্ট আসছে 2233 এত গ্রাম আয়রন। তখন আয়রনের ভর পেয়ে গেলাম আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রবলেমটা করলাম। এটাও বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, তাহলে আমরা এই নিয়মের অঙ্কটা এখন ক্লিয়ার করতে পেরেছি ইনশাআল্লাহ। তো জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ সমতাকরণ এবং তার অঙ্ক এলা মোটামুটি আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছে গেছি। আলোচনা প্রায় শেষের দিকে। এরপর এখন আমাদের আলোচনা আছে আরেকটা সমতাকরণ, আরো দুটো সমতাকরণ আছে। অঙ্কগুলো এই ধরনেরই, সব একই নিয়মের অঙ্ক। তো আমি যদি এখন আরেকটা সমতা, আরো দুটো সমতাকরণ দেখাই। একটু
দেখো এরকম যদি প্রবলেম দেয় অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করলে, ধরো এরকম একটা প্রবলেম দাও। এখন এখান থেকে আমরা এটা সমতা করব কিভাবে? এই সমতা করতে গেলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এটার তো চার্জ ব্যালেন্স অলরেডি শেখা হয়ে গেছে, অনেকবার করছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হলো +1, তাহলে এটা হলো -1। তো পটাশিয়াম আয়নটা দর্শক আয়ন, এর জন্য আমরা এটা প্রথমে আয়নিক বিক্রিয়ায় বাদ দিয়ে দিই। তাহলে পটাশিয়াম আয়ন থেকে ভাঙলে কি হবে? ম্যাঙ্গানিজ 2+, এই আয়নটা হবে। তাহলে পারম্যাঙ্গানেট আয়ন, এখানে অক্সিজেন কয়টা? 4টা। 4টা অক্সিজেনের জন্য 4 মোল পানি দিতে হবে। 4টা অক্সিজেন 4 মোল পানি। হাইড্রোজেন কয়টা? 4 দুগুণে 8, প্লাস 8টা হাইড্রোজেন আয়ন দিয়ে দিতে হবে। অম্লীয় মাধ্যমের জন্য হাইড্রোজেন আয়ন প্লাস 5 ইলেকট্রন। এটাকে তাহলে কি বলবো আমরা? বিজারণ বিক্রিয়া বলবো। এবার আয়োডাইড আয়ন, আয়োডাইড আয়ন থেকে কি হবে? আয়োডিন তৈরি হবে। কয়টা আয়োডিন? 2টা আয়োডিন, 2টা, তাই এখানে আমরা 2 দেওয়া হবে। এর 2টা 2-, তাহলে -2 ইলেকট্রন, কারণ এটা 2টা 2-, 2টা ইলেকট্রন বেশি আছে, এখানে আয়োডিন 0, তাহলে ইলেকট্রনের পাশে বেশি আর এখানে সমান, এজন্য ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। দিলে এটা কি হবে? এটা জারণ বিক্রিয়া। এই জায়গাটা আসলে ক্লিয়ার? 2টা আয়োডিনের 2-, এদিকে হলো চার্জ 2-, আর এদিকে হলো আয়োডিন 0। তো চার্জ 2-, মানে 2টা ইলেকট্রন বেশি আছে, যেটা বেশি সেটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে বলে চার্জ সমান হয়েছে, এখানে মাইনাস ইলেকট্রন। আর এই হিসাব তো আগেই করা হয়েছে। 4টা অক্সিজেন 4 অণু পানি, হাইড্রোজেন 4 দুগুণে 8টা, এখন 8টা হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন অম্ল মাধ্যম, এজন্য হাইড্রোজেন আয়ন। আর এটা চার্জ ব্যালেন্স করা হয়েছে 5টা ইলেকট্রন দিয়ে, চার্জ সমান করার জন্য। তাহলে এখানে আমাদের কি হয়েছে? এবার জারণ বিজারণ বিক্রিয়া হয়ে গেল। এবার 2টা যোগ করলাম। 2টা যোগ করতে গেলে এখানে 5টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। ইলেকট্রন তো ব্যালেন্স হয়নি, এটাকে এখন ব্যালেন্স করতে হবে। এটাকে যদি আমরা ব্যালেন্স করতে যাই, তাহলে এটাকে 5 দিয়ে গুণ দিতে হবে, আর এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে।
এখন যদি আমরা দুটো যোগ করি, দুটো পারম্যাঙ্গানেট আয়ন প্লাস 5 গুণে 10টা আয়োডিন আয়ন প্লাস 8 গুণে 16টা হাইড্রোজেন আয়ন। এবার যদি রিঅ্যাকশন করা যায়, রিঅ্যাকশন করলে এই দুই যে ম্যাঙ্গানিজের সঙ্গে যোগ গুণ হবে, ম্যাঙ্গানিজ আয়ন প্লাস 4 দুগুণে এখানে 5 মোল আয়োডিন হবে প্লাস 8 মোল পানি হবে। দেখো এখন বিক্রিয়াটা আয়নের সমতা হয়ে গেল, আয়নিক সমতা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের আণবিক সমতাকরণ করতে হবে। তো আণবিক সমতাকরণ করতে হলে আণবিক সমতাকরণ এটা করার জন্য আমাকে কি করতে হবে? এখানে পারম্যাঙ্গানেট আয়ন, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাকে লিখতে হবে। দেখো পারম্যাঙ্গানেট আয়নটা আসছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে, এটা লিখে দিলাম। আয়োডিন আয়ন আসছে কই থেকে? পটাশিয়াম আয়োডাইড থেকে, পটাশিয়াম আয়োডাইড লিখে দিলাম প্লাস হাইড্রোজেন আয়ন আসছে কই থেকে? সালফিউরিক অ্যাসিড থেকে। তারপরে বিক্রিয়া করলে দুইটা ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাঙ্গানিজ 2 প্লাস, তো ম্যাঙ্গানিজ 2 প্লাস হলে কি হবে? ম্যাঙ্গানিজ সালফেট হবে প্লাস আয়োডিন প্লাস পানি প্লাস প্লাস এটার সঙ্গে কি যুক্ত হবে? এদিকে পটাশিয়াম আছে, পটাশিয়াম আর এই সালফেট নিয়ে কি হবে? পটাশিয়াম সালফেট। এখন আমরা এটা ব্যালেন্স করব। এবার এখানে আরো 2, এখানে 2 দিব, এখানে 10টা আয়োডাইড আয়ন, তাহলে এখানে 10 দেব, এখানে 10 দেব, এখানে 16টা হাইড্রোজেন আয়ন, তাহলে এখানে 8 দেব, দুইটা ম্যাঙ্গানিজ আয়ন, তাহলে এখানে আমরা 2 দেব, এখানে 5টা আয়োডিন, তাহলে এখানে 5 দেব, এখানে পানির আগে 8 আছে, তাহলে আমরা 8 দেব, আর পটাশিয়াম সালফেট এখানে 2টা আছে, 2টাই হয়ে গেছে। তাহলে আণবিক সমতাকরণ হয়ে গেল। আমরা অনেক সমতাকরণ করলাম। আমরা জারণ বিজারণের উপরে আগামী দিন আর একটা ক্লাস করব, সেটা আয়োডোমিথির উপর। আয়োডোমিথি, আয়োডিন তৈরি করে তার জারণ বিজারণ। আয়োডোমিথি, আয়োডিন জারক পদার্থের সঙ্গে আয়োডাইড আয়নের বিক্রিয়া করে আয়োডিন তৈরি করবে এবং সেই আয়োডিনের পরিমাণ নির্ণয় করা। এটা আগামী দিনের আমাদের পড়াশোনার বিষয়। তবে এখানে যদি আরেকটা সমতাকরণ আমরা করতে চাই, এখানে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করলে এবার কি হবে?
এটা আমরা এবার মুছে দিলাম। এখানে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটকে আবার আয়নে ভাগ করতে হবে। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম দুটা পটাশিয়াম 2+, ডাইক্রোমেট 2-, আর পটাশিয়াম আয়নটা এখান থেকে চলে যাবে ডাইক্রোমেট আয়ন থেকে ভেঙে ক্রোমিয়াম 3+, দুটা ক্রোমিয়াম 2, অক্সিজেন 7টা, 7 মোল পানি। এখানে অক্সিজেন কয়টা বেড়েছে? 7 গুণে 14, 14টা হাইড্রোজেন আয়ন। এখন আমাদের চার্জ ব্যালেন্স করতে হবে। দেখো 7টা অক্সিজেন 7 অণু পানি, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। 7 গুণে 14টা হাইড্রোজেন, 14টা হাইড্রোজেন আয়ন দিলাম, অম্লীয় মাধ্যমের জন্য হাইড্রোজেন আয়ন দিয়ে এখন চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্স করলে পূর্বেই করা হয়েছে, এখানে 6টা ইলেকট্রন যোগ হবে। এটা হলো বিজারণ বিক্রিয়া। আর আয়োডাইড আয়ন, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়ামে +1, আয়োডিন -1। তাহলে পটাশিয়াম তো দর্শক আয়ন, আয়োডাইড আয়ন থেকে কি হবে? আয়োডিন তৈরি হবে। দুটো আয়োডিন 2 দিয়ে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এখানে দুটো আয়োডিনের 2-, এটা 2-, এদিকে হলো চার্জ 2-, আর এদিকে হলো চার্জ 0। তাহলে 2- থেকে 0 হয়েছে কেন? দুটো ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে জারণ বলা হবে। এখানে এবার খেয়াল করে দেখো, এখানে 6টা ইলেকট্রন আর এখানে 2টা ইলেকট্রন। যদি সমান করতে হয় তাহলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেল। যে দুটা যোগ করতে হবে, দুটা যদি যোগ করা যায়, ডাইক্রোমেট আয়ন 3 গুণে 6টা আয়োডিন আয়ন, 14টা হাইড্রোজেন আয়ন, 2টা ক্রোমিয়াম আয়ন, 3টা আয়োডিন অণু, 7 অণু পানি। দেখো ব্যালেন্স হয়ে গেল। এই দুটা যোগ করলে দেখো ব্যালেন্স হয়ে গেল, অটো ব্যালেন্স হয়ে গেল। এই ব্যালেন্সকে বলা হয় আয়নিক ব্যালেন্স। এই আয়নিক ব্যালেন্স থেকে এবার আণবিক ব্যালেন্স করতে হবে। আগের মতো সেম একই নিয়ম, সব একই নিয়ম। এগুলা নিজেকে এখন প্র্যাকটিস করতে হবে। এখন আণবিক সমতাকরণ করতে হলে কি করতে হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। ডাইক্রোমেট আয়নটা আসছে কই থেকে? পটাশিয়াম ডাইক্রোমেট লিখলাম। আয়োডাইড আয়ন আসছে কই থেকে? পটাশিয়াম আয়োডাইড থেকে, প্লাস পটাশিয়াম আয়োডাইড, প্লাস হাইড্রোজেন আয়ন কই থেকে আসছে? সালফিউরিক অ্যাসিড। এবার রিঅ্যাকশন করলে ক্রমিক আয়ন, তো ক্রমিক আয়ন হলে কি হবে? ক্রমিক সালফেট। এখানে 2, এখানে 3, প্লাস আয়োডিন, প্লাস পানি,
প্লাস কি হবে পটাশিয়াম আর সালফেট, পটাশিয়াম সালফেট রিঅ্যাকশন করলে এখানে 1 আছে 1 হবে, আয়োডিনের 6 আছে 6 হবে, 14টা হাইড্রোজেন আয়ন কত হবে 7 হবে, 2টা ক্রোমিয়াম 2 হবে, 3টা আয়োডিন 3 হবে, 7 অণু পানি 7 হবে, পটাশিয়াম সালফেট 2টা পটাশিয়াম পটাশিয়াম সালফেট আমাদের ব্যালেন্স হয়ে গেল। তো এইভাবে আমরা ব্যালেন্স করতে পারি। আমরা সমস্ত ব্যালেন্স করে দিলাম, বাকি থাকলো শুধু আয়োডোমিতি। আমাদের আগামী দিনের পড়ার বিষয় হলো এটা মুছে দিলাম, এটা আমরা নেক্সট ক্লাস এটা আমরা পড়বো। আর হোমওয়ার্ক বলে রাখলাম যে যতগুলো সমতাকরণ হয়েছে এই সব সমতাকরণ গুলো তুমি হাতে নিজে করবা, নিজে করে আমাকে দেখাবা, মেসেঞ্জারে সেন্ড করবা। যতগুলো সমতাকরণ, তা অনেকগুলো সমতাকরণ হচ্ছে 7-8টা, সবগুলোর আয়নিক সমতাকরণ এবং আণবিক সমতাকরণ লাস্ট পর্যন্ত করে আমাকে দেখাবা। অঙ্ক দেখানো লাগবে না, শুধু সমতাকরণ গুলো করে আমাকে মেসেঞ্জারে পোস্ট করবা।